ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় 97% শিক্ষার্থী 97% শিক্ষার্থী ফেল করেছে। দেখুন, ঢাকা মেডিকেলে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু যেন তেন শিক্ষার্থী না। তারা প্রত্যেকেই খোঁজ নিয়ে দেখবেন, তারা প্রত্যেকেই A+ পাওয়ার শিক্ষার্থী, গোল্ডেন A+ পাওয়ার শিক্ষার্থী। কারণ যে কেউ ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে না, যারা ওই লেভেলের স্টুডেন্ট তারাই কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। তাহলে এসএসসিতে A+ বা গোল্ডেন A+, এইচএসসিতে A+ অথবা গোল্ডেন A+ এমন শিক্ষার্থী কিভাবে ফেল করে? এর কারণটা হচ্ছে ইংরেজি। কারণটা কি? কারণটা হচ্ছে ইংরেজি। এবং এই যে বললাম, এই যে 97% শিক্ষার্থী ফেল করেছে, এরা সবাই কিন্তু ইংরেজিতে ফেল করেছে। এখন ব্যাপারটা কি আসলে? ইংরেজিতেও তো তারা A+ পেয়েছে। ইংরেজিতে A+ ছাড়া তো আর গোল্ডেন A+ হয়নি। তার মানে সে সব সাবজেক্টেই A+ পেয়েছে, 80+ মার্ক পেয়েছে, তারপরেই তো সে গোল্ডেন A+ পেয়েছে, তাই না? তাহলে আবার ওই মেডিকেলের ভর্তি পরীক্ষায় কেন ফেল করলো? শুনেন, এর কারণটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা সারা জীবন প্রাইভেট পড়ে কি শেখে? ওই যে একাডেমিক সিলেবাস, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে যা আসে সেইগুলো কিন্তু সারা জীবন শেখে। পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য কিছু শর্টকাট পলিসি আছে। এই শর্টকাট পলিসিগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষাতে, একাডেমিক পরীক্ষাতে আপনি A+ পাবেন। আপনি এসএসসি বা এইচএসসিতে A+ পাবেন ইংরেজিতে, এটা সম্ভব। ওকে, কিন্তু আপনি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবেন, আপনি যখন চাকরির পরীক্ষা দিবেন, তখন কিন্তু আর ওই আপনার একাডেমিক যে যা শিখছেন এটা কিন্তু আপনার কাজে দিবে না। যারা শিক্ষার্থী রয়েছেন ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10, যারা এসএসসি পরীক্ষা দিবেন, এইচএসসি পরীক্ষা দিবেন, ডিগ্রি অনার্স ক্লাসে পড়ছেন, যারা চাকরি প্রত্যাশী, চাকরির জন্য ট্রাই করতেছেন, যারা অভিভাবক আছেন, তারা এই কথাগুলো খুব ভালো করে শুনবেন। কারণ এই কথাটা, এই একটা মাত্র ভুল আপনার জীবনটাকে বরবাদ করে দিবে, একদম বরবাদ করে দিবে। দেখেন, আপনি যদি এসএসসি এইচএসসি পাশ করার পরে আপনি ইউনিভার্সিটিতে, যে কোনো ইউনিভার্সিটিতে আপনি চান্স নেবেন, মানে আপনি পরীক্ষা দিবেন, এই পরীক্ষাতে আপনার হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্ক। এই 100 মার্কের পরীক্ষার মধ্যে আপনার 25 মানে 25 মার্কের ইংরেজি থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এই 25 মার্কের ইংরেজিতে পাশ করতে না পারেন, তাহলে বাকি 75 মার্কস, এই যে খাতাটা আছে না আপনার বাংলা, সাধারণ জ্ঞান, বিষয় ভিত্তিক, এই যে 75 মার্কের খাতা আপনার দেখাই হবে না। তাহলে আপনি যদি এই 75 পাওয়ার যোগ্যতা রাখেন, আর ইংরেজিতে যদি আপনি পাশ করার ক্ষমতা না রাখেন, তাহলে আপনার এই যে পুরো মেধা আপনার কিন্তু বরবাদ হয়ে গেল, কোনো কাজে আসলো না, আপনি ফেল। আপনি ইংরেজিতে দুর্বল, যার কারণে আপনি পরবর্তীতে যখন চাকরি পরীক্ষা দিবেন, আপনি চাকরি পরীক্ষাগুলোতে টিকতে পারবেন না। কিন্তু আপনি শুধুমাত্র একাডেমিক ইংলিশ যদি শেখেন, তাহলে আপনি ইংরেজিতে দুর্বল, আপনি পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষা, চাকরি পরীক্ষা টিকতে পারবেন। আপনার খুব ভালো মেধা, শুধুমাত্র ইংরেজি না জানার কারণে আপনি সব জায়গা থেকে আউট। ইংরেজি আপনাকে শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই ইংরেজি শেখার চেষ্টা করেন, বেসিক শেখেন। কিভাবে শেখেন? সংজ্ঞা ভিত্তিক শেখেন। মানে ওই যে টেন্স কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কি কি, সেন্টেন্স কাকে বলে, জিরান কাকে বলে, ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে, কত প্রকার, সংজ্ঞা ভিত্তিক। এইভাবে ইংলিশ গ্রামার পড়েও আপনার জীবনে ইংরেজি কোনো কাজে আসবে না। ওকে, ইংরেজি আপনাকে শিখতে হবে। কিভাবে শিখতে হবে? ইংরেজি একটা সাবজেক্ট, এটা একটা শুরু আছে এবং এটার একটা ধারাবাহিকতা আছে। আপনাকে ইংরেজি শিখতে হবে, ইংরেজিটাকে আলাদা করে শিখতে হবে। আপনার সিলেবাসভুক্ত যে গ্রামার আছে বা সিলেবাসভুক্ত যেগুলো আছে, এইগুলা দিয়ে আপনার কোনো কাজে আসবে না পরবর্তী লাইফে। আপনাকে শিখতে হবে। আপনি যদি আমার কাছ থেকে শিখতে চান, আমি 20 বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি। এই 20 বছরের অভিজ্ঞতার আলোকে আমি জানি যে ইংরেজি ভাষাটাকে কিভাবে শিখতে হয়।
এবং শিক্ষার্থীরা ইংরেজিতে কোন কোন জায়গায় দুর্বল থাকে, এই দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এটা এমন একটি কোর্স যে কোর্সের মাধ্যমে আপনাকে ধরে নেওয়া হয় যে আপনি ইংরেজিতে কিছুই জানেন না, আপনি ইংরেজিতে একদম শিশু, একদম জিরো লেভেলে আছেন। এটা ধরে নিয়ে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয় একদম প্রায়োগিকভাবে। ইভেন এই কোর্সটা সম্পন্ন করলে আপনার যে একাডেমিক ইংলিশ রয়েছে, আপনার ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে যে 200 মার্কের একাডেমিক ইংলিশ রয়েছে, এই একাডেমিক ইংলিশটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। বিশ্বাস করেন আর না করেন, ইটস ট্রু, পানির মতো সহজ হয়ে যাবে। আপনি তখন বুঝবেন যেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনি নিজেই তার ব্যাখ্যা দিতে পারবেন। এক কথা যদি বলি, আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে 0 to অ্যাডভান্স কোর্সটা আপনার জন্য একটা ফরজ কোর্স। এই কোর্সটা আপনাকে করতেই হবে। যদি আপনি করেন তাহলে আমি বলে দিচ্ছি আপনার সারা জীবনে ইংরেজি নিয়ে টেনশন থাকবে না, আপনার সব জায়গায় ইংরেজিতে ভালো রেজাল্ট হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সে কারা ভর্তি হতে পারবে এবং কিভাবে ভর্তি হবে। এই কোর্সে ক্লাস 6 থেকে শুরু, কারণ এটা 0 লেভেল থেকে শেখানো হবে। ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এইচএসসি পরীক্ষার্থী, ডিগ্রি অনার্স ক্লাসে পড়েন, চাকরির জন্য ট্রাই করতেছেন, এরকম যে কেউ চাইলে জাস্ট আপনি অল্প কিছু শব্দার্থ জানেন আর একটু ভেঙে ভেঙে রিডিং করতে পারেন, এরকম লেভেল যদি আপনার হয় তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা, যাতে করে ধনী দরিদ্র সবাই এই কোর্সটা করতে পারে এবং ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারে। যার কারণে এই কোর্সের কোর্স ফি রাখছি মাত্র 2500 টাকা। এই কোর্সে ভর্তির জন্য জাস্ট এই নাম্বারটা মনে রাখবেন। নাম্বারটা কি? 01855357592। এই নাম্বারটা মনে রাখবেন। এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যদি ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন। কিভাবে ভর্তি হবেন, কিভাবে ক্লাস করবেন, কখন ক্লাস হবে, সমস্ত ব্যাপারগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে।